নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওস। প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার ইউটিউব চ্যানেলে আসে বাগান সংক্রান্ত ভিডিও। তাই বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আজকের যে বিষয়বস্তু, জবা গাছ, ট্রপিক্যাল জবা, অর্থাৎ পুনে, ব্যাঙ্গালোর কিংবা যে সমস্ত যে আমেরিকান, অস্ট্রেলিয়ান যে রকম বলে বিক্রি করা হয় যে জবাগুলোকে, সেই জবার বিষয়ের পরিচর্যা আজকের বলবো। কারণ এই জবা গাছগুলো শীতকালে ভরে ভরে ফুল দেয়, কিন্তু দেশি জবা গাছে ফুলের সংখ্যা কমে যায় এবং এরা ডরমেন্সি পিরিয়ডে থাকে। তাই দেশি জবা গাছের পরিচর্যা নয়, এই যে সমস্ত ট্রপিক্যাল জবাগুলো দেখতে পাচ্ছেন স্ক্রিনে, তার পরিচর্যা আজকের বলে দেবো। কিভাবে পরিচর্যা করতে হবে, কতদিনের ব্যবধানে কী কী খাবার দেবেন, সেগুলো আজকে ডিটেলসে বলবো। তো সবার প্রথমে যে কাজটা করতে বলবো সেটা হচ্ছে ফুল সানলাইট। আপনার বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে তেমন স্থানে আপনার এই জবা গাছগুলিকে স্থান দিন। আর অবশ্যই শীতকালে এই জবা গাছগুলোর যেমন ফুলের আকার বড় হয়, তেমন কিন্তু ভরে ভরে ফুল ফোটে। আর 2 থেকে 3 দিন চরম ঠান্ডার মধ্যে এরা কিন্তু এই ফুলগুলো থাকে। তাই বলবো, পরিচর্যা অবশ্যই করতে হবে। সর্ষের খোল পচা জল পাতলা করে নিয়ে সপ্তাহে 2বার দেবেন। ডিটেলস ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলে বড় আকারে ভিডিও রয়েছে, সেখানে ডিটেলস পরিচর্যা পেয়ে যাবেন। আর অবশ্যই বন্ধুরা, এই জবা গাছে সরিষার খোল পচা জল দেওয়ার পাশাপাশি মাসে 2বার করে আপনাদের মিক্সড খাবার দিতে হবে, যেমন হাড় গুঁড়ো, নিমখোল, জিয়ার দানা, যা অনুখাদ্যের কাজ করবে। এছাড়া লেদার মিল ব্যবহার করতে পারেন, বা যেটাকে চামড়াকুচি সার বলা হয়। এই মিক্সড খাবার আপনাকে দিতে হবে এবং তার পাশাপাশি পটাশ দিতে হবে আপনাকে মাসে 2বার, অর্থাৎ 15 দিনের ব্যবধানে আপনাকে এটা প্রদান করতে হবে। তার পাশাপাশি আপনাকে দিতে হবে মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য। এই অনুখাদ্য মাসে 2বার দেবেন, মাটিতে মিক্সড খাবার দেওয়ার ঠিক 2 থেকে 3 দিন পরে। তাহলে দেখবেন ফুলের আকার বড় হচ্ছে, রং ভালো থাকছে, গাছ ভর্তি ভর্তি করে ফুল আসছে এবং তথা সর্বোপরি ফুলের গাছের যে বৃদ্ধি, গাছের গ্রোথ, সেটাও দেখবার মতন হবে। তো বন্ধুরা, যেভাবে বললাম একদম স্টেপ বাই স্টেপ এইভাবে পরিচর্যা করুন। আপনার বাগানের একটা গাছের পাতাও হলুদ হয়ে ঝরবে না, কুঁড়ি হলুদ হয়ে ঝরবে না, এবং তার পাশাপাশি গাছ ভরে ঠিক এইভাবে পাবেন অজস্র পরিমাণে ফুল। খুব ভালো থাকবেন সকলে। ডিটেলস ভিডিওগুলো দেখতে পারেন অবশ্যই।